আল্লাহ সর্বশক্তিমান। রাজাকার রাজাকার রাজাকার, তারা স্বীকার করিল তারা রাজাকার। মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আমি কোনো নেতা নয়, আমি নই কোনো বক্তা, আমি বঙ্গবন্ধুর নেতৃত্বের স্বাধীন বাংলার নাগরিক। অনেকে আমার কথা শুনে মনে করে যেমন মন্দার গাছের তক্তা। বক্তা দেন বক্তৃতা, নেতা বলেন দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়নের কথা। আমি বলবো কিছু কথা, আমার কথা শুনে যদি কারো লাগে মনে ব্যথা, মনে করবেন তাহা আপনার ধর্ম কর্ম রাজনৈতিক আদর্শের ব্যর্থতা। গরিবের ছেলে আমি, যা জোটে তাই খাই, বিদ্যা বুদ্ধি বলতে আমার তেমন কিছু নাই। আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত, ক্ষমা করে দেবেন যদি হয় ভুল ত্রুটি। ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয়, ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয়। ভুল কিছু বলিলে ক্ষমা পাব নিশ্চয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যুদ্ধকালীন সময়ে যারা দেশ স্বাধীনের বিরোধী ছিল, নিরস্ত্র বাঙালির উপর সশস্ত্র হামলা, জুলুম, নির্যাতন, বাড়িঘর লুট, ধর্ষণ সহ সব বিষয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করিত, তাদের বলিত রাজাকার। রাজাকার কোনো গালি নয়, রাজাকার মানে সাহায্যকারী। যারা কোঠা আন্দোলনকারী নাম ধরে নেমেছে, 90% জানে না এরা কাদের সাহায্য করিতেছে। এদের নেতৃত্ব দিচ্ছে যারা, তারা জানে। এখানে জামাত, শিবির, ছাত্রদল, গণ আন্দোলনের অনেককে দেখা যাইতেছে সাধারণ ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করে মাঠে নামতে বাধ্য করেছে। তাই ফুটেজ দেখে নেতৃত্বে আছে যারা, তাদের জিজ্ঞাসা করিলেই আসল ঘটনা জানা যাবে। তারা যারা স্লোগানে বলেছে আমরা রাজাকার মানে সাহায্যকারী, তারা কাদের সাহায্য করিতেছে তাহা তাদের জানা নাই।